হতাশায় ভুগেছে। আপনারা শুনলে আশ্চর্য হবে, শেরপুরের নালিতাবাড়িতে আজ থেকে 3 বছর আগে একজন দরিদ্র কৃষক সে তার নিজের জমিতে শেষ পাম্প স্থাপন করার উদ্যোগ নিয়েছিল। সেখানে স্থানীয় সন্ত্রাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধাপ্রাপ্ত হয়ে তিনি শেষ পাম্প স্থাপন করতে পারেনি। সেই কৃষক শফিউদ্দিন দিনে দুপুরে তাদের নিজের জমিতে ফাঁসির মঞ্চ করে তিনি আত্মহত্যা করেছে, ফাঁসির মঞ্চে ফাঁসি গিয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন বিরল ঘটনা পৃথিবীর মানুষ কোনো সময় দেখেনি। তার কয়েকদিন পরে রাজশাহী বোদাগাড়িতে 2 জন আদিবাসী কৃষক, সেখানে একটি সরকারি প্রকল্প রয়েছে বরেন্দ্র প্রকল্প, সেখান থেকে সরকারি ভাবে সেচ পাম্পের মাধ্যমে কৃষকদের পানি সরবরাহ করা হয়। এই 2 আদিবাসী কৃষক যখন খরার কারণে তাদের জমি শুষ্ক হয়ে জমি নষ্ট হয়ে যাচ্ছিল, তখন বারবার তার কাছে গিয়ে পানির দাবি করে পানি পাপে এই 2 আদিবাসী কৃষক কীটনাশকের পোকা মারণ দখল করে ফসল উৎপাদন করবে, সেই কীটনাশক পান করে এই 2 আদিবাসী কৃষক আত্মহত্যা করেছে। আমরা এই 2 ঘটনাতেই জাতীয় কৃষক দল সেখানে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করে আমরা আর্থিকভাবে তাদেরকে সাহায্য করে। বিএনপি আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের ভোটে ক্ষমতা আসলে এই শেরপুরের যে কৃষক ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়েছে, রাজশাহীর যে আদিবাসী কৃষক আত্মহত্যা করেছে, এই সকল হত্যাকাণ্ডের বিচার ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে আমরা করব। প্রিয় ভাইরা, শুধু কি তাই, বাংলাদেশের কৃষকরা গত 15.5 বছরে সমস্ত গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বাংলাদেশের কৃষকরা 15.5 বছরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যদি কোনো কারণে বিএনপিকে সমর্থন করেছে, তারা ঘরে ঘুমাতে পারেনি, তাদের ফসল ফলাতে পারেনি। প্রিয় ভাইরা, এইভাবে গত 15.5 বছরে বাংলাদেশের কৃষিকে ধ্বংস করা হয়েছে, কৃষকের উপর নির্যাতন করা হয়েছে। আমরা জাতীয় কৃষক দল আমারটা থেকে সমাবেশে আগামীতে বাংলাদেশ জাতীয় দল আল্লাহর রহমতে আপনাদের ভোটে ক্ষমতা আসলে আমাদের প্রিয় নেতা আমাদেরকে পাঠিয়েছে। বিএনপি ক্ষমতা আসলে আগামীতে কি কি কর্মসূচি কৃষকদের জন্য গ্রহণ করা হবে, আমি সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান শুধু লন্ডন থেকে গত 15.5 বছরে এই বাংলাদেশ জাতীয় দলকে প্রতিষ্ঠা করার জন্য তার কাজ করে যাচ্ছে। তিনি বাংলাদেশ থেকে 10,000 কিলোমিটার দূরে বসে সকাল থেকে রাত, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল তার অঙ্গ সহযোগী সংগঠনের শক্তিশালী করেছে বলে গত জুলাই আগস্টে আন্দোলন সংগ্রাম হয়েছে, ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, সংগ্রাম হয়েছে, সেই সংগ্রামের নেপথ্যে থেকে আন্দোলন করে সাহায্য সহায়তা করে বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছে। তিনি আপনাদেরকে কথা দিয়েছে, ঠিক আছে, যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে এই সকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আমি সেইগুলো আপনাদের সামনে এখন তুলে ধরছি। প্রিয় ভাইরা, বিএনপি আগামীতে সরকার গঠন করলে কৃষকদের জন্য নিম্নলিখিত কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করবে। কৃষকের উৎপাদিত ফসলে ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে ইনশাআল্লাহ। কৃষকের জন্য শস্য বীমা চালু করা হবে। প্রিয় ভাইরা, শস্য বীমার একটি পন্থা, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে প্রায় প্রাকৃতিক দুর্যোগের কারণে, কখনো বন্যায়, কখনো খরার কারণে, অন্য যে কোনো কারণে কৃষকের ফসল নষ্ট হয়ে যায়। গরিব দরিদ্র কৃষক যাদের 2, 3, 5 বিঘা জমি রয়েছে, তাদের ফসল নষ্ট হলে তারা সারা বছর কষ্ট করে অনেক কৃষক অনাহারে থাকতে হয়। যদি শস্য বীমা চালু করা হয়, একজন কৃষক 500 থেকে 1000 টাকা যদি শস্য বীমা সরবরাহ করে, তাহলে
তাদের ফসল নষ্ট হয়ে গেলে ওই বীমা কোম্পানির পক্ষ থেকে তাদের ফসলের দাম যদি মনে করে 2 থেকে 3 লক্ষ টাকা হয়, বীমা কোম্পানি এই টাকা সম্পূর্ণ টাকা তাদেরকে দিয়ে দিবে। আমরা সেই উদ্যোগ করবো ইনশাআল্লাহ। সেচ ব্যবস্থাপনায় সংকট নিরসনে শহীদ জিয়ার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনঃ প্রবর্তন করা হবে ইনশাআল্লাহ। সেচের পানির অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে বারিক পাইপ লাইন পদ্ধতি সম্পন্ন করা হবে। বারিক পাইপ লাইন হচ্ছে এটা আধুনিক পদ্ধতি, যেটা উন্নত বিশ্ব ইউরোপ আমেরিকাতে প্রচলিত আছে, একটি ব্যয়বহুল প্রকল্প। আপনারা যে কৃষক ভাইরা যেভাবে সেচ দেয় তার একটি বড় অংশ পানি অপচয় হয়ে যায়। বারিক পাইপ লাইনের মধ্য দিয়ে যদি প্রত্যেকটি জমিতে যদি সেচ দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে 1 ফোঁটা পানিও কৃষকের নষ্ট হবে না। আমরা বিএনপি ক্ষমতা আসলে এই বারিক পাইপ লাইন স্থাপন করার উদ্যোগ গ্রহণ করব, তাহলে কৃষকরা তাদের যে পানি তারা অপচয় থেকে রোধ পাবে ইনশাআল্লাহ। কৃষকের স্বার্থ ও উন্নয়ন সহ যাবতীয় অর্থনৈতিক বিকাশের জন্য কৃষি ভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালুর উদ্যোগ করা হবে। সমবায় পদ্ধতি হচ্ছে আজকে যে সকল আধুনিক জ্ঞান বিজ্ঞানের যে সকল মেশিনারিজ হয়েছে, ট্রাক্টর, কম্বাইন্ড হারভেস্টার সহ অন্যান্য, সেগুলো ছোট জমিতে কোনোভাবেই ব্যবহার করা যায় না। আমরা যদি 100, 200, 300, 500 কৃষক সমবায় পদ্ধতির আওতায় সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়, তাহলে এই সকল আধুনিক চাষাবাদ পদ্ধতি আপনারা গ্রহণ করতে পারবেন। সেটিও আমাদের সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে। বিনা অথবা অল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণের ব্যবস্থা করা হবে। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন গত 15.5 বছরে বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে ধ্বংস করা হয়েছে। গত 15.5 বছরে বাংলাদেশ থেকে এই শেখ হাসিনা, শেখ মুজিবের বংশধররা, তাদের এমপি মন্ত্রীরা, তাদের নেতারা 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে পাচার করে দিয়েছে। অথচ 5,000, 10,000, 20,000 টাকার কৃষি ঋণের জন্য আমাদের দরিদ্র কৃষক ভাইদের বাজারে দড়ি বেঁধে রশি বেঁধে কোর্টে চালান করে দেওয়া হয়। আমাদের সরকার ক্ষমতা আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছে এই সকল দরিদ্র কৃষকদের জন্য বিনা সুদে অথবা অল্প সুদে কৃষি ঋণের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সহ যাবতীয় মৌসুমী ফসল সংরক্ষণের জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। শহীদ জিয়ার পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকরভাবে চালু করা হবে, অর্থাৎ স্ব আঙিনায় কৃষি চাষে উদ্বুদ্ধ করা হবে, বিশেষ করে মহিলাদের এই কাজে উৎসাহিত করা হবে। প্রিয় ভাইরা, আমাদের দল মনে করেছে বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের প্রত্যেকটি পরিবার যাদের ছোট্ট জায়গা রয়েছে বাড়িতে অথবা অনেক বেশি জায়গা রয়েছে, প্রতিটি পরিবারে আমাদের দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে আমরা বিভিন্ন সবজি সহ বিভিন্ন ফলমূলের গাছ আমরা সরবরাহ করবো। ধরেন একটি পরিবারে আমরা যদি 4-5টি পেঁপে গাছ দিয়ে দিই, কয়েকটি বেগুন গাছ দিয়ে দিই, মরিচের, তাহলে বিভিন্ন সময় আমাদের যে নিত্য প্রয়োজনীয় শাক সবজি আমরা যদি নিজের বাড়িতে যদি উৎপন্ন করতে পারি, তাহলে আমাদের একটি বড় অংশ আমরা সেখান থেকে সাপোর্ট পাবো, সেটিও আমরা করবো। সেক্ষেত্রে আমাদেরকে মহিলাদেরকে প্রাধান্য দেবো মনে করছি। গুণগত মানসম্পন্ন বীজ সরবরাহ করার জন্য আমরা প্রতিটি অঞ্চলে কৃষি বীজ ব্যাংক স্থাপন করব। প্রিয় ভাইরা, আপনারা জানেন ভালো বীজে ভালো ফসল। আজকে আপনারা কৃষক ভাইরা স্থানীয় যে দোকান থেকে বীজ কেনেন,
সেগুলোর দামও বেশি পড়ে, পাশাপাশি অনেক সময় এই বীজ মানসম্পন্ন না হওয়ার কারণে আপনাদের ফসল উৎপাদন ব্যাহত হয়। আমরা তাই মনে করেছি প্রতিটি অঞ্চল যদি বীজ ব্যাংক স্থাপন করতে পারি, তাহলে কৃষক ভাইরা স্বল্প মূল্যে মানসম্পন্ন বীজ পাবেন, সেটি দিয়ে আপনারা অধিক ফসল উৎপাদন করতে পারবেন। জাতীয় বাজেটে